আসসালামু আলাইকুম। সজনে ডাঁটা এর উপকারিতা বলে শেষ করা যাবে না। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এটা বেশ উপকারী। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এটা অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন, যা শরীরের জন্য অনেক উপকারী। তাই আজকে সজনে ডাঁটা নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। আমি আজকে এটা মাছ দিয়ে রান্না করব। এটা ডাল দিয়েও রান্না করা যায়, যে কোনোভাবে সজনে ডাঁটা খাওয়া যায়, কিন্তু আজকে আমি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। মাছটাকে আমি ভেজে নিব। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। একটু বড় মাছ হলেই সবচাইতে ভালো হয়। মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আমার আজকে একটু তাড়াহুড়ো আছে, তাই আমি দুই চুলায় রান্না করে দেখাচ্ছি। এক চুলায় মাছ ভেজে ভাজতে দিয়ে আমি আর এক চুলায় মশলাটা কষাবো। তার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আস্তা জিরা এবং কিছুটা গরম মশলা দেব, দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো দিয়ে একটু হালকা ভেজে এরপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা এর সাথে ভাজবো ভালোভাবে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। দুই চা চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে ভেজে এখন এর মধ্যে গুঁড়া মশলা দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এটাকে আবার একটু ভেজে, হালকা বেশিক্ষণ ভাজবো না, তাহলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে দেব। লবণটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাবো। কষাতে কষাতে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সজনে ডাঁটাটা এই মশলার ভিতরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই ঝোলের সাথে মিশিয়ে কষাবো। তারপরে আলু দিয়ে দেবো, কেটে রাখা আলুটা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সজনে ডাঁটাটা যেইভাবে রান্না করেন না কেন খুবই স্বাদ হয়, খুবই মজা হয় ভালোভাবে রান্না করতে পারলে। আমার সজনে ডাঁটাটা অনেক মজা হয়েছিল। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এটাকে সিদ্ধ করতে যতটুকু পানি লাগে এখানে দিয়ে দিলাম। আর একটু ঝোল থাকবে, আমি একটু ঝোল ঝোল রাখবো। এখানে পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট রেখে দিয়েছি। তারপর আবার ঢাকা খুলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঝোলটার আলু সজনে এগুলো মিশিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট রান্না করার পরে আমি ঢাকাটা তুলে দেখছি যে আমার সজনে ডাঁটা, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কিছু আলু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে একটু হাত দিয়ে গলে ভেঙে দিব, যাতে আমার ঝোলটা একটু হালকা ঘন হয়। এই জন্য আলুটা ভেঙে দিব আমি। আলুটা এভাবে ভেঙে দিলে খুব ঝোলটা একটু ঘন ঘন হয়, দেখতে ভালো লাগে। তাই আমি এটা ভেঙে এতে মিশিয়ে দিচ্ছি। এটাকে এই ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি এখানে আগুনটা বেশি রেখেছি, কোনো কম আছে এখন পর্যন্ত জাল দেইনি। একবারে শেষের দিকে গিয়ে আমি জালটা কমাই দিব। একটু ঝোল নিয়ে যা বাকি আলুটা ছিল সেটাকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে এভাবে ঢাকা খুলে আমি এখন রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। এই তো আমার রান্না করা শেষ। আমার ঝোলটা কমে গেছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সজনে ডাঁটা খুবই খুবই উপকারী। অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।